আল কোরআনের বাণী সৌজন্যে কমিউনিটি ব্যাংক। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون صدق الله العظيم কমিউনিটি ব্যাংক, সবার ব্যাংক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। এই সূরা তো বারাকা এর কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই সূরা পড়বে সে বারাকা পাবে। এই সূরা যে ছেড়ে দেবে তাকে আফসোস করতে হবে। এই সূরা যে পড়বে শয়তান তার বাসা থেকে তার চারপাশ থেকে দূরে সরে যাবে। এই সূরা যে পড়বে ওই ব্যক্তিকে কোনো জাদু টোনা ইত্যাদি কোনো কিছু তাকে কাবু করতে পারবে না, তাকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। কিয়ামতের দিন এই সূরা আমাদের জন্য ছায়া হিসেবে আসবে, আমাদের পক্ষে সুপারিশ করবে। আরও অনেক কথা সূরাতুল বাকারা নিয়ে। এই সূরাতুল বাকারার সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াতগুলো আমরা তেলাওয়াত শুনেছি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান সংক্রান্ত, রোজা সংক্রান্ত কথা আমাদেরকে বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। পূর্ববর্তী মানে ইহুদি এবং খ্রিস্টানদের উপর রোজা ফরজ করা হয়েছে, কিন্তু তারা রোজার যে মূল স্পিরিট এটা তারা মিস করেছিল। তোমরা স্পিরিটটা মিস করো না, তোমরা কেবল রোজাকে ফিস্টিংয়ে রূপান্তরিত করো না। কেবল রোজা মানে খাদ্য পানীয় গ্রহণ না করাকে পানীয় না, বরং তাকওয়া ডেভেলপ করা, এটা হলো রোজার মূল উদ্দেশ্য। আপনি রোজার সময় যা থেকে বিরত থাকেন এগুলো সব হালাল। তো হালাল থেকে বিরত থাকার পর যদি আপনি হারাম থেকে বিরত থাকার অভ্যাস তৈরি না করতে পারেন তাহলে রোজা রেখে লাভ কি? যেমন খাদ্য পানীয় এগুলো তো হারাম জিনিস না, এগুলো তো হালাল জিনিস। তো আপনি হালাল থেকে বিরত থাকছেন কিন্তু গীবত করছি অথবা ধরেন মানুষের শিকায়াত করছি, মিথ্যা অপবাদ দিচ্ছি, গালিগালাজ করছি, মানুষের সম্পদ লুণ্ঠন করছি, মানুষকে ক্ষতি করছি, মানুষের ক্ষতি করার জন্য প্ল্যান করছি, তার রক্তপাত করব, কিভাবে তাকে অমকেরে হত্যা করব, তমকেরে ধরবো, তমকেরে মারবো, এগুলো পরিকল্পনা করছেন আপনি। এটা কেমন আপনি মানে বাজারে জিনিসপত্র আপনি দ্রব্যমূল্য বাড়িয়ে দিলেন, আপনি কম মানে মানুষকে খারাপ জিনিস আপনি মানুষের কাছে নিলে মানুষের কাছে বিক্রি করলেন, আপনি ভেজাল জিনিস বিক্রি করলেন, আপনি মজুদদারি করলেন, তাহলে আপনি তাকওয়া অর্জন করলেন কোত্থেকে? এই রোজা রেখে লাভ কি? এবং দ্বিতীয়ত আল্লাহ তাআলা বললেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলেছেন এই রমাদান মাসে যে আমরা রোজা রাখি কেন? এটা তো কোরআনের মাস। অতএব আপনি রোজা রাখছেন কিন্তু কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই, কোরআন পড়েন না, কোরআন বুঝেন না, কোরআনের প্রতি আপনার কোনো ভালোবাসা তৈরি হয় না, আগ্রহ তৈরি হয় না, কোরআন এর প্রতি আপনার নতুন করে কোনো কমিটমেন্ট তৈরি হয় না, তাহলে আপনি রোজা কেন রাখছেন? রোজা তো আল্লাহ তাআলা ফরজ করেছেন, কারণ এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন, এবং যে রাতে তিনি কোরআন নাজিল করেছেন ওই রাতটি হাজার মাসের চেয়ে উত্তম। যদি একটি রাত কোরআন নাজিলের কারণে হাজার মাসের চেয়ে উত্তম হতে পারে, তাহলে আপনার গোটা জীবন যদি আপনি কোরআনময় করে ফেলেন, তাহলে আপনার জীবনটা কী পরিমাণ উত্তম হতে পারে চিন্তা করে দেখেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন দিয়েছেন, এই কারণেই তিনি আমাদের উপর তার কৃতজ্ঞতা আদায়ের জন্য আমরা যেন রোজা রাখি সেই নির্দেশনা তিনি আমাদেরকে দিয়েছেন। এই স্পিরিটটা যেন আমরা না ভুলে যাই, আল্লাহকে যেন আমরা আমাদের ফোকাল পয়েন্ট বানাই, আল্লাহ আমাদের কেন্দ্রবিন্দু, জীবনটাকে যেন ওয়ালিতুকমিলুল ইদ্দা, আমাদের জীবনটাকে যেন আমরা পারফেক্ট করি, পারফেকশনের কাছে যেন নিয়ে আসি, সুন্নাহ মোতাবেক যেন আমরা চলি, এবং আল্লাহ সুবহানাহু কাছে যেন আমরা প্রার্থনা করি। এই রোজার এই সময় জুড়ে গোল্ডেন অপরচুনিটিস, এখানে ট্রেজার আছে, হিডেন ট্রেজার, এখানে রয়েছে মহামূল্যবান সম্পদ, প্রত্যেকটা মুহূর্ত অত্যন্ত সম্ভাবনাময়। আল্লাহর কাছে বলুন এবং আল্লাহর কাছে এই কমিটমেন্ট করুন, এই রমাদানে আপনার নিজকে আপনি পরিবর্তিত মানুষে রূপান্তরিত করতে চান। এই আয়াতগুলো কিন্তু সে কথা বলেছে। অতএব রোজা রাখলেই চলবে না, রোজার স্পিরিটটা লালন করতে হবে। রোজা রাখলেই চলবে না কোরআনের সাথে সম্পর্ক ডেভেলপ করতে হবে। রোজা রাখলেই চলবে না, আল্লাহর সাথে চাওয়ার এই চরিত্র বা অভ্যাস তৈরি করতে হবে। এই শিক্ষাগুলো যেন আমরা ধারণ করতে পারি জীবনভর, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।